হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজ আমরা একটি ছোট্ট নিউজ আর্টিকেলকে ধীরে ধীরে পড়ে ট্রান্সলেশন শিখব। ইংলিশ প্র্যাকটিস করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে যে কোনো ছোট ছোট নিউজ টপিক বা নিউজ আর্টিকেল বা যে কোনো ধরনের আর্টিকেলকে নিয়ে সেটাকে নিজে নিজে প্র্যাকটিস করা, মানে ট্রান্সলেশন প্র্যাকটিস করা, নিজে নিজে বলা, নিজের মনে মনে বলা। তাহলে ইংলিশের ফ্লুয়েন্সি অনেকটা কিন্তু চলে আসে ধীরে ধীরে। তো চলো শুরু করা যাক। বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পথে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। তাহলে এখানে বলছে প্রয়োজনীয় সব পদক্ষেপই নিচ্ছে বাংলাদেশ সরকার, মানে বাংলাদেশ সরকার নিচ্ছে। সাবজেক্ট, দ্য বাংলাদেশ গভর্নমেন্ট নিচ্ছে, ইজ টেকিং, কি নিচ্ছে? প্রয়োজনীয় সব পদক্ষেপ, অল নেসেসারি স্টেপস, দেশে ফিরিয়ে আনতে। টু ব্রিং ব্যাক, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনতে কাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার মানে হচ্ছে বিগত, মানে আগের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। টু ব্রিং ব্যাক কেন? বিচারের মুখোমুখি করার লক্ষ্যে, মানে বিচারের জন্য আর কি। শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার অলরেডি চলছে বাংলাদেশের কোর্টে, সেই বিচারের জন্য তাকে নিয়ে আসতে চাই। ফর হার ট্রায়াল, তার বিচারের জন্য। ট্রায়াল মানে এখানে কোর্টে বিচারের কথা বলা হচ্ছে, ট্রায়াল করা বলে কোর্টে, কোর্টে বিচারের জন্য তাকে ফিরিয়ে আনতে চাই। বৃহস্পতিবার কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী, বাংলাদেশ স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স। তো স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মানে হচ্ছে বিদেশ মন্ত্রীকে বোঝানো হয়। অ্যানাউন্সড মানে জানিয়েছেন এই কথাটা দিস, বৃহস্পতিবার, অন থার্সডে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী, সাবজেক্ট এখানে নিজেই বলছেন। তো বাংলাদেশ স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মানে হচ্ছে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, টোল্ড রিপোর্টার্স, সাংবাদিকদের বলেন, আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। আমি মনে করি না, আই ডোন্ট থিঙ্ক, কোনো ত্রুটি আছে বলে। দেয়ার ইজ এনি ল্যাক, ল্যাক মানে কমি, বা এখানে ত্রুটিকে বোঝানো হচ্ছে, কোনো ত্রুটি আছে কি না। দেয়ার ইজ এনি ল্যাক আমাদের কূটনৈতিক প্রচেষ্টায়। ইন আওয়ার ডিপ্লোম্যাটিক এফোর্টস, ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, এফোর্টস মানে প্রচেষ্টা। ইন আওয়ার ডিপ্লোম্যাটিক এফোর্টস আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, দেয়ার ইজ এনি ল্যাক, কোনো কমি আছে বা কোনো ত্রুটি আছে। তিনি জানান, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তিনি জানান, সি সেইড দ্যাট, তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া, দ্য প্রসেস মানে প্রক্রিয়া, টু ব্রিং হার ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে আসা, শুরু হয়েছিল, স্টার্টেড, কখন? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালী সরকারের আমলে, ডিউরিং মানে সময়ে বা আমলে আর কি। মোহাম্মদ ইউনূস ইন্টেরিম গভর্নমেন্ট, ইন্টেরিম মানে অন্তর্বর্তীকালীন সরকার, গভর্নমেন্ট মানে সরকার, এবং অ্যান্ড বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি নেতৃত্বাধীন সরকার তা এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে নাও দ্য বিএনপি লেড গভর্নমেন্ট, বিএনপি লেড, লেড মানে নেতৃত্বাধীন, ঠিক আছে, বিএনপি লেড মানে বিএনপি নেতৃত্বাধীন গভর্নমেন্ট সরকার ইজ মুভিং দিস প্রসেস ফরওয়ার্ড, ইজ মুভিং দিস প্রসেস মানে এই প্রক্রিয়াটাকে ফরওয়ার্ড, এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোন প্রক্রিয়াটাকে? শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, দ্য স্টেট মিনিস্টার অ্যাডেড, অ্যাড মানে অ্যাকচুয়ালি যোগ করা, কিন্তু এখানে অ্যাড মানে হচ্ছে আরও কিছু যোগ করে বলেন, বলাকে বোঝাচ্ছে। দ্য স্টেট মিনিস্টার অ্যাডেড, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, এই প্রক্রিয়াগুলিতে সময় লাগে। দিস প্রসেসেস টেক টাইম, দিস প্রসেসেস এই প্রক্রিয়াগুলিতে টেক টাইম সময় লাগে। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সহযোগিতা করছে কি না, অথবা এক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম কোনো উত্তর দেয়নি তিনি। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়েন আস্কড, যখন জিজ্ঞেস করা হয়েছিল, ওয়েদার ইন্ডিয়া ইজ কোঅপারেটিং অর নট,
ভারত সহযোগিতা করছে কি না, কোঅপারেট মানে সহযোগিতা করা, টু সেন্ড হাসিনা ব্যাক, হাসিনাকে ফেরত পাঠানোর, অথবা এক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে কিনা, ইফ দেয়ার আর এনি লিগাল প্রবলেমস, কোনো আইনি সমস্যা আছে কিনা। শামা ওবায়েদ ইসলাম ডিড নট গিভ আ ডাইরেক্ট আনসার, ডিড নট গিভ আ ডাইরেক্ট আনসার, কোনো সরাসরি উত্তর দেননি, ডাইরেক্ট আনসার দেয়নি। হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ, ফৌজদারি দণ্ড এবং মৃত্যুদণ্ডের আদেশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। হাসিনা টোল্ড দ্য চার্জেস মানে অভিযোগ, চার্জেস মানে অভিযোগ, ফৌজদারি দণ্ড ক্রিমিনাল পানিশমেন্ট এবং মৃত্যুদণ্ডের আদেশকে অ্যান্ড হার ডেথ সেন্টেন্স রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি মোটিভেটেড মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি বলেছেন। ভারত জানিয়েছে, ইন্ডিয়া হ্যাজ স্টেটেড দ্যাট, ভারত জানিয়েছে যে তারা হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধটি পর্যালোচনা করে দেখছে। ইন্ডিয়া স্টেটেড দ্যাট, ভারত জানিয়েছে যে দে আর রিভিউইং, রিভিউ মানে পর্যালোচনা করা, দে আর রিভিউইং তারা পর্যালোচনা করে দেখছে, ঢাকাস রিকোয়েস্ট ঢাকার অনুরোধ, রিগার্ডিং দ্য এক্সট্র্যাডিশন অফ হাসিনা, এক্সট্র্যাডিশন মানে হচ্ছে প্রত্যর্পণ করানো, রিগার্ডিং মানে বিষয়ে, রিগার্ডিং দ্য এক্সট্র্যাডিশন অফ হাসিনা, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ঢাকার যে রিকোয়েস্ট অনুরোধ সেটা তারা রিভিউ বা পর্যালোচনা করে দেখছে। 2024 সালের 5 অগস্ট বাংলাদেশের মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এক ব্যাপক গণ আন্দোলনের মুখে হাসিনার সরকারের পতন ঘটে। হাসিনার সরকারের পতন ঘটে, পতন ঘটা, পতন ঘটাটা হচ্ছে একটি ভার্ব। কার পতন ঘটে? হাসিনার সরকারের, সাবজেক্ট। অন অগাস্ট 5, 2024 হাসিনাস গভর্নমেন্ট, হাসিনার সরকার ফেল, পড়ে গিয়েছিল বা পতন ঘটেছিল। কেন? এক ব্যাপক গণ আন্দোলনের জন্য, ডিউ টু আ হিউজ স্টুডেন্ট লেড প্রটেস্ট, ডিউ টু কারণে, আ হিউজ বিশাল, স্টুডেন্ট লেড প্রোটেস্ট, স্টুডেন্ট লেড, লেড মানে নেতৃত্বাধীন, ছাত্রদের নেতৃত্বে একটি প্রোটেস্ট বা প্রতিবাদ আন্দোলন বলা যেতে পারে, আন্দোলনের জন্য হাসিনা গভর্নমেন্ট ফেল, পড়ে গিয়েছিল। এরপর তিনি বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে করে ভারতে পালিয়ে যান। আফটার দ্যাট তারপর, শি স্কেপড তিনি পালিয়ে যান, টু ইন্ডিয়া ভারতে, ইন আ বাংলাদেশ এয়ারফোর্স প্লেন, একটি বাংলাদেশের এয়ারফোর্স প্লেনে করে। এদিকে ভারত বাংলাদেশের সম্পর্কে মোহাম্মদ ইউনূসের আমলে তৈরি হওয়া উত্তেজনা বর্তমানে অনেকটাই কমেছে। এদিকে মিনওয়াইল কি কমেছে? উত্তেজনা, কমাটা হচ্ছে ভার্ব, আর উত্তেজনা কমেছে, উত্তেজনাটা হচ্ছে সাবজেক্ট। দ্য টেনশন উত্তেজনা, ইন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন বা সম্পর্কের যে উত্তেজনা, দ্যাট গ্রিউ যেটা বেড়েছিল, ডিউরিং দ্য ইউনূস গভর্নমেন্ট ইউনূস সরকারের আমলে, হ্যাজ নাও গন ডাউন, হ্যাজ নাও গন ডাউন মানে অনেকটা কমে গেছে। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গত সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। ভারতের নতুন হাই কমিশনার, ইন্ডিয়াস নিউ হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। রিমুভড মানে তুলে নেওয়া, ভার্ব। কি তুলে নিয়েছে? দ্য ভিসা রেস্ট্রিকশন, ভিসা নিষেধাজ্ঞা, রেস্ট্রিকশন মানে নিষেধাজ্ঞা, ভিসা রেস্ট্রিকশন তুলে নিয়েছেন লাস্ট উইক, গত সপ্তাহে। এই পদক্ষেপের পর প্রথম দিনেই 1 লাখেরও বেশি বাংলাদেশি ভিসার আবেদন জমা দিতে আসেন। এই পদক্ষেপের পর, আফটার দিস স্টেপ, 1 লাখেরও বেশি, মোর দ্যান 1 লাখ বাংলাদেশি কেম টু সাবমিট ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট বা জমা করার জন্য এসেছিল অন দ্য ভেরি ফার্স্ট ডে, প্রথম দিনেই। ভারতের নতুন হাই কমিশনারের এই পদক্ষেপ প্রমাণ করে যে ইউনূস সরকারের ইচ্ছাকৃত ভারত বিরোধী কর্মকাণ্ড একটি গুরুতর ভুল ছিল। ভারতের নতুন হাই কমিশনারের এই পদক্ষেপ, দিস মুভ মানে এই পদক্ষেপ, বাই ইন্ডিয়াস নিউ হাই কমিশনার প্রমাণ করে, ডেমনস্ট্রেটস দ্যাট যে ইউনূস সরকারের ইচ্ছাকৃত ভারত বিরোধী কর্মকাণ্ড একটি গুরুতর ভুল ছিল। দ্য ইউনূস গভর্নমেন্টস ডেলিভারেট অ্যান্টি ইন্ডিয়ান অ্যাকশনস, দ্য ইউনূস গভর্নমেন্টস মানে ইউনূস সরকারের ডেলিভারেট ইচ্ছাকৃতভাবে
অ্যান্টি ইন্ডিয়া অ্যাকশনস, ভারত বিরোধী কাজ ছিল কি একটি গুরুতর ভুল। ওয়ার ছিল আ সিরিয়াস মিস্টেক, একটি সিরিয়াস মিস্টেক ছিল। এই পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত কী অবস্থান নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ইন দিস সিনারিও বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার, দ্য বিএনপি লেড বাংলাদেশ গভর্নমেন্ট, বিএনপি লেড মানে নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার অপেক্ষা করছে, মানে ইজ ওয়েটিং টু সি, দেখার অপেক্ষায় রয়েছে। তাহলে ভারত কি অবস্থান নেয়, হোয়াট স্ট্যান্ড মানে অবস্থান, হোয়াট স্ট্যান্ড কি অবস্থান ইন্ডিয়া টেক্স ভারত নেয় অন সেন্ডিং শেখ হাসিনা ব্যাক, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য হোয়াট স্ট্যান্ড কী পদক্ষেপ বা কী অবস্থান ইন্ডিয়া টেক্স ভারত নেয়, সেটাই এখন দেখার বিষয়। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।